হাদিস শরীফে আসছে, রজব মাসের চাঁদ যখন উদিত হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিতেন, মোনাজাতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দাও। রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও। আর ওই যে সামনে রমজানুল মুবারক আসছে, এই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আসছে, এই দোয়া যদি মানুষ বারবার পড়তে থাকে আর তার হায়াতও যদি রমজান পর্যন্ত না থেকে থাকে, এই দোয়ার বদলতে আল্লাহ হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত তার হায়াত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মাসুম, আল্লাহ পাক বলে, আমার বন্ধু অতীতের যত গুনাহ আছে সব আমি মাফ করে দিয়েছি, আগের এবং পরের যত গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। সুতরাং আমার বন্ধুর জীবনীতে গুনাহ লেখার মতো শক্তি কোনো ফেরেশতাকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, শুধু আমার নবী কেন আকীদা পরিষ্কার করতে হবে। শুধু আমার নবী নয়, অন্য নবীদের বেলা বলা হয়েছে আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা হচ্ছে নিষ্পাপ, আর আমার নবী হচ্ছে নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যার সম্পর্কে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ হাদিসে মুবারাকা যেদিকেই তাকাবেন সেদিকেই আমার নবীর প্রশংসা। সেই নবী, তিনি যখন রজব মাসের চাঁদ উদিত হতে দেখতেন, তিনি সারাক্ষণ শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতমণ্ডিত করে দাও, আর রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, রজব শাহরুল্লাহ, এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। শাবানু শাহরি, নিজের দিকে ইঙ্গিত দিয়ে আমার নবী বলে, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। রমজানু শাহরে উম্মতি, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। কিতাব প্রমাণ করেন, এই রজব মাস এমন একটা মাস, রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস। কৃষকরা যেমন বীজ বপন করে, বীজ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, এই রোপণের পরে যখন গাছ গজায়, এই গাছটাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস যাবৎ পরিচর্যা করে, আর একটা সময় আসে, ওই সময়টাই গাছে ফল ফুলে সুশোভিত হয়ে যায়। যেমন ধানি জমি বীজ রোপণ করার পরে বেশ কিছুদিন মাঝখানে এটাকে নিড়ান দিতে হয়, সেচ দিতে হয়, পরিচর্যা করতে হয়। 3য় নাম্বার মাসে দেখা যায় ওই গাছের মধ্যে দান গজায়, ওই দানের শীষ বের হয়, দানের শীষটা বের হয়ে কিছুদিনের মধ্যেই পেকে ফলে ফুলে সুশোভিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, রজব হচ্ছে এইরকম বীজ বপনের মাস, বীজ রোপণের মাস, আর শাবান মাস হচ্ছে পরিচর্যার মাস, আর রমজানুল মুবারক হচ্ছে ফসল লাভ করে গোলা ভর্তি করার মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রমজানের ফায়দা, রমজানের ফয়েজাত, রমজানের যত কল্যাণ সবগুলি হাসিল করতে চায়,
ওই মানুষটা শুধু রমজান আসলেই মাঝখান দিয়ে ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাবে এমনটা নয়। আমার নবী শিক্ষা দিয়েছেন, রমজানে যদি পরিপূর্ণ ফজিলত লাভ করতে চাও তাহলে রজবের প্রথম থেকেই এই ইবাদতের বীজ রোপণ করতে থাকো, আর গোটা শাবান মাস পুরাটাই ইবাদত বন্দিগিতে কাটিয়ে দাও। আর রমজানুল মুবারকে তাহলেই তোমরা ফসল লাভ করতে পারবে। অর্থাৎ রমজানুল মুবারকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে গেলে আমাদেরকে রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ।